ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে এখন তোলপাড় রাজনৈতিক মহল থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন পর্যন্ত। পাকিস্তানকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি কার্যত বলে দিলেন, ক্ষমতা থাকলে পরীক্ষা করে দেখাক। তার এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং ভারতের আত্মবিশ্বাস এবং সামরিক প্রস্তুতির এক স্পষ্ট ইঙ্গিত বহন করছে। রাজনাথ সিং স্পষ্ট ভাষায় বলেন, ওরা যদি পরমাণু অস্ত্রের পরীক্ষা করতে চায় তাহলে তা করতে দিন, ওদের তো আর থামাতে পারবেন না। কিন্তু যাই ঘটুক না কেন, ভারত যে কোনো পরিস্থিতির মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। এই বক্তব্যের মধ্য দিয়েই তিনি ইঙ্গিত দিয়েছেন যে ভারতের সেনাবাহিনী, প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সরকারের ভরসা এখন অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। রাজনাথ সিংয়ের এই মন্তব্যের পরেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। অনেক বিশ্লেষক মনে করছেন, এই মন্তব্য কেবল পাকিস্তানের উদ্দেশ্যেই নয়, বরং গোটা বিশ্বের উদ্দেশ্যে ভারতের এক দৃঢ় বার্তা। বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, সীমান্তে অনুপ্রবেশের ঘটনা এবং ক্রমাগত সন্ত্রাসবাদী কার্যকলাপের পেছনে পাকিস্তানির মদতের অভিযোগ দীর্ঘদিন ধরেই ভারত তুলছে। তার মধ্যেই যদি পাকিস্তান আবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর মতো কোনো পদক্ষেপ নেয়, তবে তার জবাব দিতে ভারত পিছিয়ে থাকবে না, সেটাই যেন ইঙ্গিত করলেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের পুনঃপরীক্ষা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্পের মন্তব্যে ইঙ্গিত মিলেছিল যে আমেরিকা চাইলে আবারও নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র পরীক্ষার পথে যেতে পারে। সেই প্রেক্ষাপটেই ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এটি শুধু একটি কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং ভারতের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তনের ইঙ্গিতও বহন করছে। দক্ষিণ এশিয়ার দুটি পরমাণু শক্তিধর দেশ ভারত আর পাকিস্তান বহু বছর ধরে পারস্পরিক অবিশ্বাস এবং সীমান্ত উত্তেজনার মধ্যে আবদ্ধ। 1998 সালে উভয় দেশই একে অপরের পরমাণু পরীক্ষার প্রতিক্রিয়ায় নিজেদের শক্তি প্রদর্শন করেছিল। এরপর থেকে দুই দেশের মধ্যে একাধিক যুদ্ধবিরতি এবং কূটনৈতিক প্রচেষ্টা চললেও বাস্তবে উত্তেজনা কখনো পুরোপুরি প্রশমিত হয়নি। সাম্প্রতিক বছরগুলিতে ভারত যেমন নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তিকে আরও আধুনিক করে তুলছে, রাফাল যুদ্ধবিমান, অগ্নি মিসাইল এবং সীমানা সুরক্ষায় অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা, তেমনি পাকিস্তান ও চীনের সহযোগিতায় নিজেদের অস্ত্রাগার শক্তিশালী করছে। ফলে রাজনাথ সিংয়ের এই মন্তব্যকে অনেকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন যে ভারত কোনোভাবেই ভয় পাবে না এবং আক্রমণ নয়, আত্মরক্ষার ক্ষেত্রে ভারত সর্বদা প্রস্তুত। ভারতের অভ্যন্তরে রাজনাথ সিংয়ের বক্তব্যের রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। শাসক দল বিজেপি এই মন্তব্যকে দেশের আত্মবিশ্বাস এবং শক্তিশালী নেতৃত্বের নিদর্শন হিসেবে দেখছে। তাদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো আন্তর্জাতিক চাপ বা হুমকি ভারতকে নতি স্বীকার করাতে পারবে না। অন্যদিকে বিরোধী দলগুলির একাংশ যদিও সতর্কতার বার্তা দিচ্ছে, তাদের মতে পরমাণু শক্তি নিয়ে এমন প্রকাশ্য চ্যালেঞ্জ দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক কূটনীতির বিশেষজ্ঞদের মতে রাজনাথ সিংয়ের এই মন্তব্য কেবল শারীরিক দিক থেকে নয়, কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভারতের পরমাণু নীতি বরাবরই নো ফার্স্ট ইউজ অর্থাৎ প্রথমে আক্রমণ না করার নীতিতে স্থির থেকেছে, কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে এই নীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেন রাজনাথ সিংয়ের মন্তব্য সেই বিতর্কের দিকেই নতুন করে আলোকপাত করছে। ভারত যদি ভবিষ্যতে এই নীতি পরিবর্তনের কথা ভাবে, তবে তা শুধু পাকিস্তানের জন্যই নয়, গোটা এশিয়া অঞ্চলের সীমান্ত কাঠামোর জন্যই বড় পরিবর্তন আনবে। বিশেষজ্ঞ মহল আরও বলছে, এই মুহূর্তে বিশ্ব রাজনীতির মানচিত্রে ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের প্রেক্ষিতে ভারত এখন পশ্চিমা দেশগুলির কাছে একটি নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার। ফলে ভারতের প্রতিটি বক্তব্য বা প্রতিরক্ষা নীতি আন্তর্জাতিকভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। এই কারণেই রাজনাথ সিংয়ের মন্তব্য কেবল পাকিস্তানকেই নয়, বিশ্বকেও একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারত কোনো উস্কানিতে ভয় পায় না এবং যে কোনো পরিস্থিতিতে নিজের সীমান্ত সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তবে প্রশ্ন একটাই, এই মন্তব্যের পর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি কোন পথে এগোবে? পাকিস্তান কি সত্যি কোনো পরীক্ষা চালাতে সাহস দেখাবে, নাকি কূটনৈতিক চাপের মুখে পিছিয়ে আসবে? ভারতের এই কঠোর অবস্থান কি